তৃণমূল নেতাদের পায়ে তেল নয়, ঝান্ডার ডান্ডাতে তেল লাগান। ওই কঞ্চিতে ঝান্ডা বাঁধলে হবে না, ঝান্ডার ডান্ডা একটু মোটা করতে হবে। প্রকাশ্য জনসভা থেকে এই মন্তব্য করছেন এক সিপিএম নেতা। একই সঙ্গে তিনি মঞ্চ থেকে 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে জোট বার্তাও দেন। আমরা যে সিপিএম নেতার কথা বলছি তিনি মোহাম্মদ সেলিম। মালদার ইংরেজ বাজারের সভা মঞ্চ থেকে এই মন্তব্যই করেছেন তিনি। কি বলছেন মোহাম্মদ সেলিম শোনাবো। লাল ঝান্ডা দুর্বল হয়ে গেছে। আসলে লাল ঝান্ডা দুর্বল হয়নি, লাল ঝান্ডা শূন্য হয়ে গেছে। আসলে লাল ঝান্ডা শূন্য হয়নি। এই বিজেপি, তৃণমূল, তার সঙ্গে আরো অনেকেই যোগ দিয়েছিল, কংগ্রেস পর্যন্ত গিয়েছিল, নকশাল, মাওবাদী, জমিয়ত উলামা হিন্দ, এসইউসি সব গিয়ে বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডাকে আবার মজবুত করে গড়ে তুলতে হবে। সেই শপথই আমরা নিয়েছি। আর ঝান্ডা মানে শুধু ঝান্ডা না, লাল ঝান্ডা যে ডান্ডায় থাকে সেই ডান্ডাকে একটু মোটা করতে হবে, ওই কঞ্চি মতো করলে হবে না। সংখ্যালঘু এসসি এসটিদের স্টাইপেন্ড হোক, হস্টেল ভাতা হোক, স্কলারশিপ হোক, এই সব হক পেতে হলে কোন নেতার পায়ে তেল মাখালে হবে না। ওই ঝান্ডার ডান্ডা একটু তেল মাখিয়ে রাখবেন, হবে তো? আমি এখানে বেশি বক্তৃতা করব না। আমরা শুধু এখানে বলতে এসেছি গোটা বাংলা প্রস্তুত হচ্ছে, মালদাও পেছিয়ে নেই, মালদাও প্রস্তুত হচ্ছে নিজের হকের কথা বুঝে নেওয়ার জন্য। এদিনের সভামঞ্চ থেকে সেলিম বলেন যে বাংলায় একমাত্র কংগ্রেসের সাংসদ মালদা দক্ষিণ থেকেই রয়েছে। কংগ্রেসের সাংসদ রয়েছে কারণ সিপিএম সঙ্গে ছিল। এখন প্রদেশ ও দিল্লির অনেক কংগ্রেস নেতাও অন্য কিছু ভাবছে। কংগ্রেসকে বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। মালদার জনসভা থেকে কংগ্রেসকে জোট বার্তা মোহাম্মদ সেলিমের। জোট হবে কিনা তা ঠিক করবে হাইকমান্ড। জোট হবে কিনা তা ঠিক করবে হাইকমান্ড বলে দাবি করেছেন কংগ্রেসের তরফ থেকে ঈশা খান চৌধুরী। তিনি বলেন অনেক জেলা রয়েছে, তাদের সঙ্গে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে। শোনাবো আপনাদের মোহাম্মদ সেলিম কি বলছেন। এই 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস একটা আসন পেল কারণ বামপন্থীরা তার জন্য জানজি দিয়ে খেটেছিল, সমর্থন করেছিল। আর এখন কংগ্রেস মনে করছে, সবাই না, প্রদেশ কংগ্রেসের কোনো নেতা, দিল্লির কোনো নেতা মনে করছেন আচ্ছা এদিকে গেলে লাভ না ওদিকে গেলে লাভ। যেমন দাঁড়িপাল্লায় বাটখারা নিয়ে ওজন করে না, আরে এটা কোনো শাকসবজি বিক্রি করার বাজার না। নীতি ঠিক করতে হবে। যদি বিজেপির বিরুদ্ধে থাকেন, তৃণমূলের বিরুদ্ধে থাকেন, কারণ বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপি তৃণমূল উভয়ের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু ওদের দুরবস্থা, নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। জেলা কংগ্রেস ভাবছে রাজ্য কংগ্রেস কি করবে, রাজ্য কংগ্রেস ভাবছে দিল্লির কংগ্রেস কি করবে। আমাদের এই বাংলাকে বাঁচাতে হলে কোনো হিল্লি দিল্লি না, বাংলার সব মানুষ যদি এক কাট্টা হয় তাহলে আমরা এই বাংলার জন্য কোনো 56 লাগবে না, কোনো 356 লাগবে না, 59কে আমরা শায়েস্তা করতে পারি এবং সে কাজ আপনারা করবেন। সে কাজের প্রস্তুতি আপনারা আজকে নিয়েছেন। এটা মিটিং না। যুদ্ধের আগে একটা বিরগুল বাজে, জানেন, ওই যে টিপু সুলতান সিরিয়াল হতো, মহাভারত হতো, তখন একটা বিরগুল বাজাতো। আজকে আমরা এখান থেকে এই নির্বাচনে বিরগুল বাজালাম। যুদ্ধের আগে একটা বিরগুল বাজাতে হয়, সুতরাং ঘন্টা বেজে গেছে, যুদ্ধ ঘোষণা আমরা করছি। এটা লড়াই, এটা যুদ্ধ। আপনাদেরকে এবার শোনাবো টেলিফোনিক ইন্টারভিউতে কি বলছেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। সব জিনিস আমাদের হাইকমান্ড ভাবছে জোট কনফারেন্সের সঙ্গে বা একা চলার অনেক জিনিস। কারণ দেখো মালদা ডিস্ট্রিক্ট তুমি বললেন একটা সাংসদ আছে, ঠিক কথা, কিন্তু মালদার তো একই ডিস্ট্রিক্ট নয়, আমাদের আরো ডিস্ট্রিক্ট আছে, আরো মতামত আছে না, বা আমাদের মালদা ছাড়া। তো সবার মত আগে নিবে, তারপরে আমার মনে হয় একটা ডিসিশন হবে। আর
আমরা তো পার্টি করে, এখন পার্টি যে ফাইনাল করে এটা আমাদেরকে মানে মানতে হবে। তো কি হবে ফাইলে আমরা দেখছি, এখন তো কিছু তো ফাইনাল হয়নি, এখনই অব্দি সময় আছে। কিন্তু গোটা বাংলার, কারণ আমাদের 29 ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট শুধু নয়। আর আমাদের পার্টি স্ট্যান্ড প্রথম থেকে যে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে, শক্তি করতে হবে গোটা ওয়েস্ট বেঙ্গলে। তো এভাবেই আমরা আগিয়েছি। এখন আমি একটা সাংসদ সেটা না, আগামী দিনে আমরা আশা করি যে কংগ্রেস থেকে বা আমাদের আরো সংসদ বাড়বে, আমাদের এমএলএরা বাড়বে। তো এটা তো সবার ওপিনিয়ন নিতে হবে না হাইকমান্ড, তো সেভাবে যেভাবে দেখবে। আমরাও ভাবছি, আমরাও জোটের ব্যাপার ভাবছি, কিন্তু এটা পার্টি এর হোল ডিসিশন নেবে। একা ঈশা খান যে ডিসিশন নেবে গোটা পার্টির জন্য এটা হয় না। এটা গোটা আমাদের আমাদের হাইকমান্ড সবার ওপিনিয়ন নেওয়ার পরে ডিসিশন নিতে হবে না। এদিন মালদার ইংলিশ বাজার শহরের ভিতর দিয়ে পুরনো 34 নম্বর জাতীয় সড়কের ওপর রথবাড়ি মোড়ে সভা করে সিপিএম, যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরপর ইংরেজ বাজার শহরে মিছিল করে তারা। মিছিল রথবাড়ি মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত যায়। মিছিলে ছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ সহ আরও অনেকেই। অন্যদিকে সিপিএম এর সভার জন্য মাঠ না দেওয়ায় জেলা প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, সভার জন্য কোনো মাঠ দেওয়া হয়নি, দালালি করলো প্রশাসন। নবান্ন থেকে লিখিত নির্দেশ থাকলে দালালি করুন, না হলে 2026-এ দুটো বাটি নিয়ে বসতে হবে এই রথবাড়ি মোড়ে। মীনাক্ষী মুখার্জি কি বলছেন শোনাবো। জীবনটা হাসপাস করছে, তাদের কথা বলবে, সেই কথা বলার জন্য বৃন্দাবনের মাঠে পারমিশনটা দিল না। দালালি করলো প্রশাসন, দালালি। আমরা প্রশাসনকে বলতে চাইছি যে দালালি করার যদি নবান্ন থেকে লিখিত নোটিশ থাকে তবেই দালালি করুন, নইলে সামনে 26-এর ভোট এই রথবাড়ির মোড়ে দুটো বাটি নিয়ে দালাল প্রশাসনকে বসতে বাধ্য করবে লালবাগদা। দালালি ছুটিয়ে নিতে হবে। এরাই পঞ্চায়েতে ভোট লুট করিয়েছিল তৃণমূলের ছেলেপুলেকে দিয়ে। এই নিয়ে সিপিএমকে কটাক্ষ করেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুরী। তিনি বলেন যে এটা ঠিকই কংগ্রেসের এমপি হয়েছে সিপিএম পাশে ছিল বলে, কিন্তু মাঠ নিয়ে যা হলো তা এখানে ঠিক করা হয়নি। বিজেপির তরফ থেকে অম্লান ভাদুরী কি বলছেন শোনাবো। এমপি সিপিএম এর ঘাড়ে চড়ে জিতেছে, এটাতে কোনো দ্বিমত নেই। কিন্তু সিপিএম যে মাঠ দুটোই চেয়েছিল, সেই মাঠে তাদের লোক জড়ো করার ক্ষমতা নেই। তারা ইচ্ছা করে মাঠ চেয়েছিল, আর এটাও জানতো তৃণমূল ওটা রিজেক্ট করবে। তৃণমূল ইচ্ছা করে ওটা রিজেক্ট করেছে যাতে মাঠ না পায়, এবং তৃণমূল এটা দেখাতে চাইছে সিপিএম এর সঙ্গে লড়াইটা তৃণমূলের। কিন্তু মালদা জেলায় সিপিএম এর সঙ্গে তৃণমূলের কোনো লড়াই নেই, লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন, বৃন্দাবনী মাঠে কোনো রাজনৈতিক সভা করার জন্য সেটা দেওয়া হয় না অনেক দিন ধরে, অন্য কোনো মাঠে করতে পারতো। কি বলছেন তিনি শোনাবো। বৃন্দাবনী মাঠটা সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার জন্য আছে, পলিটিক্যাল পার্টিকে দিচ্ছে না। আমরাও চেয়েছিলাম, এর আগে পাইনি। আর তাছাড়া আজকে খেলাও ছিল, তো একটা অ্যাপ্লিকেশন যদি আগে অ্যাপ্রুভ করে থাকে, সেই অ্যাপ্রুভটা তো ক্যান্সেল একমাত্র হতে পারে যদি হায়ার কোনো প্রমিনেন্ট মিনিস্টার আসলো বা চিফ মিনিস্টার আসলো, তখন সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো এটা হয়েছে। তারপরে শুনেছি যে মালদা কলেজ ছিল, তো মালদা কলেজেরও পরীক্ষা ছিল, তো পরীক্ষা চলাকালীন কি করে মালদা কলেজ দেবে। তখন এদের হচ্ছে নাচতে না জানলে উঠান ব্যাখ্যা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।